পশ্চিমবঙ্গকে নিদারুণভাবে বঞ্চনা করা হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন যে প্রজেক্টগুলো তিনি চালু করিয়ে দিয়েছিলেন 2009-10, 11-12 এবং 12-13 সেই প্রজেক্টগুলোর জন্য ন্যূনতম কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। এর মধ্যে কলকাতা মেট্রো প্রজেক্ট যার কাজ অনেকটাই এগিয়ে গেছে এবং এই কাজটা অনগোয়িং থাকার ফলে কলকাতাতে নানাভাবে সমস্যা হচ্ছে, রাস্তাঘাট খোঁড়া অবস্থায় আছে ইত্যাদি। এই প্রজেক্টটা একটা ড্রিম প্রজেক্ট, সেই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য যে অর্থ দরকার ছিল সেই অর্থ বরাদ্দ করা হয়নি। শুধু তাই নয়, আমার এলাকায় হলদিয়া কোচ ফ্যাক্টরি তার কাজ প্রায় শেষ হওয়ার পথে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনের রেলমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রজেক্টের জন্য প্রায় 90% কাজ কমপ্লিট করে দিয়েছিলেন, কিন্তু সেই প্রজেক্টটাকেও কমপ্লিট করার জন্য যে অর্থ দেওয়ার দরকার ছিল সেই অর্থ দেওয়া হয়নি। অরেঞ্জ মেট্রো লাইন সেটা উদ্বোধনের জন্য আজকে আসছেন কে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই প্রকল্পটা কিন্তু পাস করেছিলেন কে, কার কল্পনাপ্রসূত এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রেলমন্ত্রী ছিলেন যখন তখন, অর্থাৎ 2010-11 সালেই এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন সেটা ঘোষণা করেন এবং আর্থিকভাবে এটাকে স্যাংশন করে যান। কিন্তু দুর্ভাগ্যবশত এটা 2017-এর মধ্যে যখন শেষ করার কথা, কিন্তু মোদী সরকার এটাকে দীর্ঘদিন তো ডিলে করেছেন এবং করতে করতে 9 বছর সময় পরে আজকে 2026-এর বিধানসভা ভোটের আগে আজকে প্রধানমন্ত্রী এটা আসছেন এটা উদ্বোধন করার জন্য। কিন্তু আজকে এটা উদ্বোধনের সঙ্গে সঙ্গে এই প্রশ্ন কি উঠবে না যে আপনারা কেন আজকে মমতার কৃতিত্বকে অস্বীকার করছেন? একবারও আপনারা ভাষণের মধ্যে বা কোনো লেখার মধ্যে আপনারা একবারও তার নাম উচ্চারণ করছেন না। বিজেপি এটাকে তার বিজেপির একটা প্রজেক্ট হিসেবে দেখাতে চাইছে, কিন্তু 2010-11-তে এটা স্যাংশন করে গেছেন। আজকে অরেঞ্জ মেট্রো লাইন যে মমতার স্যাংশন এবং মমতা তার জন্য যে অর্থ বরাদ্দ করেছেন এবং 2017-এর মধ্যে এটা কমপ্লিট করার কথা, এটা তো সবাই জানে, সর্বজন বিদিত। তবে কেন আপনারা এটা অস্বীকার করছেন? আজকে এটাকে কেন প্রধানমন্ত্রীর কৃতিত্ব হিসাবে দেখাতে চাইছেন? এই কৃতিত্ব তো আজকে প্রাপ্য কিছুটা হলেও আজকে পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আপনারা কিন্তু সে কৃতিত্ব দিতে চাইছেন না। আজকে যদি আপনারা এভাবে পূর্বসূরিতে কৃতিত্ব না দেন, তবে আজকে যেটা আপনারা করছেন সেটা কিন্তু আগামী দিনেও আপনাদের এই রেসপেক্ট কেউ দেবে না। আজকে আপনি প্রধানমন্ত্রী হয়ে খালি হাতে আসছেন এখানে, আজকে পশ্চিমবঙ্গ নিয়ে যত বৈরিতা আপনারা করছেন, আপনারা 100 দিনের কাজ আটকেছেন, আপনারা আবাসের টাকা দিচ্ছেন না, এই সমস্ত কিছু করে আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কোথাও গিয়ে যেন একটা অসুবিধা ফেলতে চাইছেন, তাকে পলিটিক্যালি পারছেন না বলে কোথাও গিয়ে তাকে একটা বয়কট করার চেষ্টা করছেন। এটা কিন্তু কোনো রাজনীতির অঙ্গ হতে পারে না। আপনি আজকে উদ্বোধনে আসছেন, আসুন, কলকাতার মানুষ সুবিধা পাবে, মেট্রো রেল চলবে, অত্যন্ত সুবিধাজনক একটা প্রজেক্ট। কিন্তু এটা শুরু করেছিলেন এবং এটা কার মস্তিষ্ক প্রসূত? সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। উনি রেলমন্ত্রী থাকাকালীন অনুভব করেছিলেন যে যদি এখানে মেট্রো হয় তবে কিন্তু বহু মানুষের সুবিধা হবে, আজকে রাশটা অনেকটা কমানো যাবে। কিন্তু আপনারা সেটা কিন্তু একবারও স্বীকার করছেন না। আপনারা কি করছেন? এটাকে আপনাদেরই প্রজেক্ট হিসাবে আপনারা দেখাতে চাইছেন। আজকে অরেঞ্জ মেট্রো লাইন এটা শুধুমাত্র মমতার যে প্রকল্প শুধু তাই নয়, তার একটা স্বপ্নের প্রজেক্ট ছিল। এর আগেও কাশ্মীরে আপনি উদ্বোধন করতে গেছেন যে ব্রিজ, আজকে বিভিন্ন জায়গায় যে রেল আপনি উদ্বোধন করছেন, তার মধ্যে অধিকাংশই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই তৈরি করা এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য কি করেছিলেন না অর্থ বরাদ্দ করে গিয়েছিলেন। কিন্তু আপনারা সেটাকে মূল্য দিতে চাইছেন না বা কোথাও গিয়ে রেকগনাইজ করছেন না। এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়, কারণ আজকে আপনি প্রধানমন্ত্রী আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রেডিট দিতে চাইছেন না, তাহলে আজকে আপনার কোনো প্রকল্পকে বা আগামী দিনে কোনো প্রধানমন্ত্রী হয়তো ক্রেডিট দিতে চাইবে না। এই চলটা আপনারা শুরু করছেন, এটা কিন্তু ঠিক নয়। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা সেভাবে সম্মান জানাচ্ছেন না। এর আগে দেখা গেছিল আজকে আপনাদের অনুষ্ঠানে যাবেন কেন? আজকে এই কারণে বয়কট করছেন যে যেহেতু আজকে নেতাজির অনুষ্ঠানে গিয়ে দেখেছেন যে মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছিল, আজকে প্রধানমন্ত্রীর সামনেই তাকে দেখা গিয়েছিল যে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া, জয় হিন্দের বদলে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এমন একটা জায়গায় তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও গিয়ে একটা ডিসরেসপেক্টেরই আর কি ফল হিসেবে দেখানো হচ্ছে। আজকে আপনারা এটা ভুললে চলবে না যে আপনি আজকে যে প্রকল্পের জন্য আসছেন সেই প্রকল্পটা কিন্তু আপনারই পূর্বসূরি সে রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটি চালু করেছিলেন, কিন্তু আপনারা সেটাকে কোনোভাবেই উল্লেখ করছেন না। আপনাদের কথার মধ্যে একবারও সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু ফুটে উঠছে না। এটা ঠিক নয়, কারণ আজকে রাজনীতিতে কোনো এক মন্ত্রী আসবে, সে চলে যাবে, কিন্তু যার আমলে প্রজেক্ট এবং যে এটার জন্য অত্যন্ত প্ল্যানিং করেছিলেন এবং অর্থ বরাদ্দ করেছিলেন, আজকে তার নামটা অবশ্যই উল্লিখিত হওয়া উচিত ছিল। এই ক্রেডিটটা আজকে বিজেপির নয়, এই ক্রেডিট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ভুললে চলবে না।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।